হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথস। কিউ অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের বিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা এখনই যারা ফর্ম ফিল আপ করোনি তারা ইতিমধ্যেই করে নাও। আজ থেকে আমি যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এসেছিলো তার সলিউশন দেবো। ঠিক আছে, এটা হচ্ছে 2019 সালের শিফট 1-এ যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই সলিউশনগুলো দেবো। এই 2019 সালের শিফট 1-এর সলিউশনটা আমি 3টে পার্টে দেবো। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আমি এখানে থাকবে 10টা কোয়েশ্চেন। চলো আজকের কোয়েশ্চেন দেখে নাও। প্রথম যে কোয়েশ্চেনটা আছে দেখো, এটা 2019 সালের কোয়েশ্চেন বুকলেট, টেস্ট সিরিজ নাম্বার এ। ওকে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন আছে কি, যদি A/B ইকুয়াল টু 2:3, B/C ইকুয়াল টু 4:5 এবং C/D ইকুয়াল টু 3:7 হয়, তাহলে A/B/C/D কত হবে, এটা জিজ্ঞাসা করেছে। তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য যেটা করবে তুমি সেটা হচ্ছে, প্রথমে তুমি এই যে অনুপাতটা দেওয়া আছে 2:3 সেটাকে লিখো 2:3। ওকে, তারপরে দেখো B/C কত আছে 4:5। এটা ঠিক এই দুটো যে সংখ্যাটা আছে তার ঠিক নিচে থেকে শুরু করবে, অর্থাৎ এইখানে লিখবে 4:5। ওকে, তারপরে কথা হচ্ছে দেখো 3:7। 3:7টা কোথা থেকে শুরু করবে, দেখো এটা এখান থেকে শুরু করলে তাহলে এটা ঠিক এর নিচে থেকে শুরু করবে, অর্থাৎ এইখান থেকে শুরু করবে। এটা হচ্ছে কত 3:7। এবার দেখো বাঁ দিকে অথবা ডান দিকে দুদিকে দেখো খালি ঘর থাকবে, যে সংখ্যাটা থাকবে যেদিকে সেই সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। যেমন এখানে দেখো 3 আছে, 3-এর পরে এখানে একটা ঘর ফাঁকা আছে, এখানে একটা ঘর ফাঁকা আছে, তাহলে 3-এর এটা হচ্ছে ডান দিক, তাহলে এটা 3-এর ডান দিক, এই প্রতিটা ঘর আমরা 3 দিয়েই পূরণ করে দেবো। ওকে, এখানে 5 দেখো, এখানে ডান দিকে এক ঘর ফাঁকা আছে এখানে, তাহলে এইখানেও 5 দিয়ে পূরণ করে দেবো। তারপরে এখানে দেখো বাঁ দিকে দেখো এখানে এক ঘর ফাঁকা আছে, এখানে 4 দিয়ে পূরণ করে দেবো। এখানে দেখো 3 আছে, 3-এর বাঁ দিকে 2 ঘর এখন ফাঁকা আছে, সুতরাং এই 2 ঘর আমরা 3 দিয়ে। ওকে, এবার আমরা কিছু করবো না, ভার্টিক্যালি মানে এই সোজাসুজি গুণ করে দেবো। ওকে, গুণ করে দিলে যেটা আসবে সেটা আসবে আমাদের H2B/C। তাহলে দেখো তো কখনো কত আসছে, 4×2 = 8, 3-8 = 24, অর্থাৎ 24:, এখানে দেখো 3-3 = 9, 4-9 = 36, এখানে কত আসছে দেখো 3-3 = 9, 5-9 = 45। ওকে, এখানে কত আসছে 5-7 = 35, 3-35 কত হচ্ছে, 3-35 হচ্ছে তোমার 105। ওকে, এখন দেখো এদের মধ্যে কাটাকাটি যাচ্ছে কিনা। ঠিক আছে, এখানে আমরা ভুল লিখেছি, 3-3 = 9 আর 5-9 = 45 হবে, আমি 49 লিখে দিয়েছি। ওকে, 45। ওকে, এখন দেখো আমরা সবগুলোকে দেখতে পাচ্ছি যে 3 দিয়ে কাটাকাটি হচ্ছে। 3 দিয়ে যদি কাটাকাটি করো, 3-8 = 24, 3-12 = 36, 3-15 = 45 আর 105কে কয় দিয়ে 3 দিয়ে কাটলে কত হবে, 3-35 = 105, অর্থাৎ কত হবে 35। দেখো অপশন কোথায় আছে, দেখো 8, 12, 15, 35, 8, 12, 15, 35, অর্থাৎ দেখো অপশন এতে আছে, অর্থাৎ অপশন এ এটা হচ্ছে আমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো 42 নম্বর কোশ্চেনটা কি বলছে। 42 নম্বর কোশ্চেনটা বলছে যে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, স্থির জলে নৌকার বেগ কত, এটা বলছে। দেখো এই অঙ্কটা করার আগে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে যে নৌকার বেগ অ্যাকচুয়ালি কীভাবে বের করে সেটা জানতে হবে। দেখো নৌকার বেগ মানে হচ্ছে তোমার অনুকূলে আর প্রতিকূলে যেটা বেগ হবে সেই বেগ দুটো যোগ, অর্থাৎ অনুকূলের বেগ গুণ করো ইউ আর প্রতিকূলের বেগ গুণ করো ভি, তাহলে এই দুটো যোগ করে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যে রেজাল্ট এইটা এই যে একটা, অর্থাৎ আমরা অনুকূলে বেগ বের করবো আর প্রতিকূলে বেগ বের করবো, দিয়ে দুটোকে যোগ করলে 2 দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের নৌকার বেগ। ওকে, চলো দেখো তাহলে আমরা প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের বেগটা বের করা, যে অনুকূলে বেগ কত আর প্রতিকূলে বেগ কত। ওকে, দেখো এখানে সহজে বের হয়ে যাবে, যেহেতু সব কিছুই তোমাদের এখানে ডাটা গিভেন আছে, যে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি যায়, তাহলে 9/3, অর্থাৎ কত আসলো 3 km/h। এটা কিসের বেগ, এটা হচ্ছে প্রতিকূলে বেগ। ওকে, দেখো অনুকূলে কত কিমি যায়, 18 কিমি যায়, তাহলে 18/3 অর্থাৎ 3×6 = 18, 6 km/h। এটা হয়ে গেলো তোমার প্রতিকূলে আর এটা হয়ে গেলো অনুকূলে বেগ। তাহলে আমাদের নৌকার বেগে আমি কি বললাম, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 6 + 3/2 অর্থাৎ 9/2, এটা কত হচ্ছে 4.5, কারণ 9-এর অর্ধেক হচ্ছে 4.5, অর্থাৎ 4.5 km/h। অর্থাৎ এখানে দেখো
কোথায় আছে 4.5 অথবা অপশন বিতে আছে। দেখো এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 43 কি বলছে। 43 বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় ও 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কতক্ষণ, এটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখো আমরা এই ধরনের অঙ্ক করার জন্য যেটা টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা যেভাবে অঙ্ক করি সেম একইভাবে অঙ্ক করবো। এখানে কত আছে দেখো 9 আছে আর কত আছে 12। ওকে, তাহলে দুটি নল দিয়ে কী হয় 9 ঘন্টায় আর 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে আমরা এমন একটা চৌবাচ্চা কল্পনা করব, ঠিক আছে, সেখানে কত লিটার জল ধরে সেটা আমরা কি করে ধরবো, যে 9 আর 12 লসাগু করবো। 9 আর 12 লসাগু দেখো তুমি যদি করো কত আসছে দেখো 9 আর এখানে 12, 3 দিয়ে দিলাম, 3 3 9, 3 4 12, তাহলে কত আসছে 3 4 12, 3 12 36, তাহলে আসলো 36। অর্থাৎ একটা আমরা ট্যাঙ্ক বা চৌবাচ্চা কল্পনা করে নিলাম যেখানে 36 লিটার কী হয় জল ধরে। তাহলে এই প্রথম নল দিয়ে যদি আমি এই 36 লিটার যদি ভরতাম তাহলে প্রতি ঘন্টাতে অর্থাৎ প্রতি ঘন্টাতে কতটুকু আর কি জল প্রবেশ করতে সেটা দেখো। 9 ঘন্টায় 36 কিমি 36, অর্থাৎ পুরো ট্যাঙ্কটাকে ফ্লাপ করে দিতে পারে। অর্থাৎ 1 ঘন্টায় কত ফিরবে 4 9 36, অর্থাৎ 4 লিটার মাত্র ফিল করতে পারবে। একইভাবে এটা 12 ঘন্টায় পুরো 36 লিটার ফিল করতে পারে। অর্থাৎ 1 ঘন্টায় করে রক্ত করবে 3 12 36। এই যে 4 আর 3 পেলাম এটাকেই বলছে এফিসিয়েন্সি, অর্থাৎ 1 ঘন্টায় কত করে, অর্থাৎ 1 ঘন্টায় 4 লিটার 3 লিটার ফিল করতে পারে। এখন দেখো দুটো নলকে যেহেতু খুলে দেওয়া হয়েছে তার মানে তারা একসঙ্গে প্রতি ঘন্টায় 4 + 3 অর্থাৎ 7 লিটার প্রতি ঘন্টায় ফিল করবে। আর টোটাল তোমাকে কত লিটার ফিল করতে হবে 36 লিটার ফিল করতে হবে। তাহলে 36/4 আর 3 7, দেখো 5 7 35, হাতে থাকে কত 1 দিলে পরে তবে 36 হবে। অর্থাৎ 5 7 35 আর 36, অর্থাৎ 7 পূর্ণ 1/7 লিটার। দেখো কোথায় আছে লিটার বলছি, সরি, এটা টাইম হবে ঘন্টা, এত ঘন্টা অর্থাৎ এত ঘন্টা সময় লাগবে। কোথায় আছে দেখো অপশন এতে আছে। ঠিক এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 44 নম্বর কোশ্চেন। 44 নম্বর কোশ্চেন কী বলছে, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো যুগ্ম সংখ্যা মানে কি এটাকে বুঝতে হবে। যুগ্ম সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলো জোড়, অর্থাৎ যেমন 2 4 6 8। এখানে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে দেখো প্রতিটা যুগ্ম সংখ্যার ঠিক তার পরবর্তী যুগ্ম সংখ্যাতে তুমি যেতে যাও তাহলে 2 করে গ্যাপ হয়। এখানে দেখো বলেছে পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল বলেছে 54। তাহলে আমরা এখানে এই একটা যুগ্ম সংখ্যা নিলাম, এই একটা যুগ্ম সংখ্যা নিলাম, এই একটা যুগ্ম সংখ্যা নিলাম। এই 3টি যুগ্ম সংখ্যার যোগফল কত, এটার 3টি যোগফল হচ্ছে 54। আর এদের মধ্যে গ্যাপ কত করে, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 2, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 2। এখন একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, যে গড় যেটা হয় সেটা সবসময় মিডিলকার সংখ্যাটা হয়। অর্থাৎ আমরা যেহেতু 3টি যুগ্ম সংখ্যা নিয়েছি তাহলে 54 যেহেতু টোটাল, তাহলে 54কে যেটা আমরা এখানে আমি করছি দেখো 54কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পরে যেটা পাবো সেটা হয়ে যাবে তোমার কি গড়। দেখো এখানে কত হচ্ছে দেখো 3 18 54। ওকে, তাহলে 18 হচ্ছে এই মিডিলকার সংখ্যাটা, অর্থাৎ আমরা যেটা গড় বাই করবো সেটা হচ্ছে মিডিলকার সংখ্যাটা। আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নিশ্চয়ই এটা হবে, অর্থাৎ 2 কম হবে। আর যদি বলতো বৃহত্তম তাহলে 2 বেশি হতো, তাহলে 2 যদি কম করো তাহলে কত হবে 16 হবে। ওকে, অর্থাৎ এটাই হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 16 ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যা কত হবে, বৃহত্তম সংখ্যা হতো 16, 18 আর 2 কত হতো 20 হতো। ওকে, এখন তুমি টেস্ট করার জন্য কি করতে পারো, সবগুলো যোগ করে দেখতে পারো 54 হচ্ছে, যেহেতু 54 হয় তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। দেখো 20 18 আর 16, তাহলে 20 আর 18 কত হচ্ছে 38, 38 আর 16 8 6 14 4 থাকে 1 3 আর 4 রেখে 5 54, তখন মিলে যাচ্ছে। ওকে, অর্থাৎ 16 হবে ক্ষুদ্রতম সংখ্যা, অপশন ডি। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 35 নম্বর কোশ্চেন। তার আগে আমি একটু এখানে জায়গা করে নিই। ওকে, দুটি সংখ্যার লসাগু হচ্ছে 315 এবং তাদের অনুপাত দেওয়া হচ্ছে 5:7, তাদের গুণফল কোনটা জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো অনুপাত যখন দেওয়া যায় অনুপাতটা তুমি লিখে নাও 5:7। এবার দেখো এতে লসাগু দেওয়া আছে কত 315। তাহলে আমি মনে মনে করে নেবো যে একটা সংখ্যা 5 আর একটা সংখ্যা হচ্ছে 7। এতে যদি আমি লসাগু করতে যাই তখন 1 দিয়ে যাবে। দেখো 5 থেকে 5 7 থেকে 7, এর বেশি আর কিন্তু যাবে না। তাহলে 5 7 35 হচ্ছে কত লসাগু।
আর বইয়ে দেখো, অর্থাৎ বইয়ে বলছি সরি, কোয়েশ্চেনে দেখো লসাগু দেওয়া আছে কত 315, অর্থাৎ 300 1 10 5 15, অর্থাৎ এই 35-এর মানই হয়ে যাবে 15। এখন দেখো একের মান তুমি যদি বের করতে চাও তাহলে 35 দিয়ে তোমাকে এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে 35 দিয়ে ভাগ না করে ডাইরেক্ট আমি কাটাকাটি করে ছোটো করার চেষ্টা করি, 5 দিয়ে কাটাকাটির চেষ্টা করি, দেখো 5 7 35, ওকে। আর এখানে কাটাকাটি করার চেষ্টা করছি 5 6 30, 1 0 3 5 15, তারপর 7 দিয়ে কাটলে কত হচ্ছে 7 9 63, অর্থাৎ একের মান কত হয়ে গেল 9। তাহলে একের মান যদি 9 হয় তাহলে 5-এর মান কত হবে 5 9 45, আর 7-এর মান কত হবে 7 9 63। এখন কী চেয়েছে দেখো, সংখ্যা দুটো গুণফল চেয়েছে। গুণফল কত হবে দেখো, দেখো এখানে আমি অঙ্ক গুণ না করলে হবে, দেখো শেষে কত আছে, একটাতেই মাত্র 5 আছে ইউনিট ডিজিট। এখানে দেখো 3 5 কত আসবে 15, অর্থাৎ লাস্টের অঙ্ক কত আসবে 5, একটা অঙ্ক এটা সরি 5-এর সঙ্গে 3 গুণ করলে কত আসবে 3 5 15 5, অর্থাৎ ইউনিট ডিজিট কত হবে 5। আর ইউনিট ডিজিট 5 যুক্ত অ্যান্সার একমাত্র অপশন সিতে আছে, তাছাড়া আর কোথাও নেই, অর্থাৎ এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ওকে। এরপরে দেখো আমরা নেক্সট কোশ্চেন দেখছি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 46, 46 নম্বর কোশ্চেন, যে 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আর কত চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এই অঙ্কটা আমি যদি করতে চাই তাহলে 20% চিনি আছে, তাহলে 20% যদি চিনি থাকে তাহলে নিশ্চয়ই 80% অন্য কিছু আছে। সে যদি আমি শরবত বানাই তাহলে আমি এটা বলতে পারি যে জল আছে 80%, ওকে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যে মিশ্রণে কত চিনির পরিমাণ, কত ওই দ্রবণে আরও কত চিনি মিশালে পরে চিনি দ্রবণ কত হচ্ছে 25% হবে। সেক্ষেত্রে যদি 25% হয়, ঠিক আছে, তাহলে পরে সেক্ষেত্রে নিশ্চয়ই 75% অন্য জিনিস আছে, অর্থাৎ যদি বলি শরবত তাহলে 75% জল আছে। দেখো আমরা অনুপাত দুটোকে যদি সরল করার চেষ্টা করি, দুটো অনুপাতকেই, তাহলে দেখো প্রথমবার অনুপাতটা কত হচ্ছে 20 দিয়ে যদি আমি করি, 20 একে 20, 4 20 80, আর দ্বিতীয় ক্ষেত্রে যখন 25 দিয়ে যদি করার চেষ্টা করি, 25 একে 25 আর 3 25 75, অর্থাৎ প্রথমকার অনুপাতটা হলো 1:4 আর দ্বিতীয় অনুপাতটা হলো 1:3। এখন দেখো প্রশ্নতে যেটা বলেছে তোমাকে সেটা হচ্ছে চিনি মেশানো হয়েছে কিন্তু জল মেশানো হয়নি, আমি এটাকে জল মনে করছি, জল মেশানো হয়নি, সুতরাং জলের পরিমাণ আগেও যা ছিল এখনও তাই থাকবে, ওকে। অর্থাৎ আমরা এখানে জলের পরিমাণটাকে কী করবো সমান করে নেবো, কিন্তু চিনি পরিবর্তন হয়েছে, অর্থাৎ চিনি এখানে দেখো সমান হয়ে যাচ্ছে দু জায়গায় 1 1, কিন্তু 1 1 হলেও হবে না, কারণ চিনিটাই পরিবর্তন হয়েছে, জলটা পরিবর্তন হয়নি। সুতরাং আমরা জলটাকে সেম করার জন্য দেখো এখানে 4 আছে, তাহলে আমরা এই 3 দিয়ে ওপরে গুণ করে দেবো, আর উপরে যেহেতু 4 আছে 4 দিয়ে নিচে গুণ করে দেবো, তাহলে পরে দেখো সমান সমান হয়ে যাবে জলের পরিমাণটা। তাহলে আমরা এখান থেকে 3 দিয়ে তো উপরগুলোকে গুণ করি, তাহলে 3 একে 3 আর 3 4 কত হয়ে যাবে 12, আর নিচেরটা কত হয়ে যাবে, আমরা যদি 4 দিয়ে গুণ করি 4 একে 4 3 4 12। তাহলে এখন দেখো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে জলের পরিমাণ দেখো দুই ক্ষেত্রে কী হয়ে গেছে সমান, অর্থাৎ এখানে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে যে চিনি তুমি কত মিশিয়েছো 1 ইউনিট মিশিয়েছো, কারণ 3 থেকে কত হয়েছে 3 থেকে হয়েছে 4। এখন দেখো টোটাল যে তোমার ইউনিট সেটা কত বলে দিয়েছে 150 গ্রাম বলে দিয়েছে, সুতরাং এখানে টোটাল কত ছিল আগে দেখো 12 আর এই 3, 12 আর 3 কি কত হলো 15, অর্থাৎ এই 15-র মানই হচ্ছে কত 150। দেখো 1-এর মান কত হবে 10 15 150, অর্থাৎ 10 ইউনিট। আর এখানে দেখো যে চিনিটা যে পরিমাণ যোগ করছো সেটার মান করতে 1, কারণ 3 থেকে 4 হয়েছে, অর্থাৎ আমাকে 1 ইউনিটেরই মান লাগবে, 1 ইউনিটের মান আমরা বাই করলাম কত 10, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এ, অর্থাৎ 10 গ্রাম চিনি মিশ্রণ করা হয়েছে, ওকে। দেখো এই অঙ্কটা তুমি চাইলে পরে আরও সহজে, এর থেকে সহজে কিন্তু অনেক সহজে করা যায়, ঠিক আছে। সেই প্রসেসটা দেখে নাও তোমরা, এটা হয়তো অনেকে জানো না তোমরা, এটা একটু মানে থিঙ্কিংটা হয়তো ক্রিটিক্যাল হতে পারে, কিন্তু অঙ্কটা অনেকটাই সহজ। সেটা হচ্ছে আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে প্রথমে দেখে নেব যে কোন জিনিসটার পরিবর্তন হয়েছে আর কোন জিনিসটার পরিবর্তন হয়নি। যে জিনিসটার পরিবর্তন হয়নি সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব, ওকে, আর যে জিনিসটা পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করব না, ওকে। এখানে দেখো চিনি যেহেতু 20% চিনি আছে, সুতরাং 20% চিনি থেকে 25% চিনি হয়ে গেছে, অর্থাৎ চিনির পরিবর্তন হয়েছে, জলের পরিবর্তন হয়নি। সুতরাং যেহেতু এখানে চিনির পরিবর্তন হয়েছে, সুতরাং আমরা চিনি নিয়ে আলোচনা করব না, আমরা এখানে জলের পরিমাণ নিয়ে আলোচনা করব। দেখো এখানে 80% যদি চিনি থাকে তাহলে 80% কী ছিল জল ছিল, ওকে। আর এখানে দেখো মিশ্রণের 25% চিনি, 20% যদি চিনি হয় তাহলে জল কত ছিল 75% ছিল, ওকে। এই অনুপাতটাকে যদি উল্টি দাও তাহলে পরে দেখো কী আসবে, আসলে অনুপাত করে নিই আমি, এখানে করে নাও কয় দিয়ে কাটছে দেখো 5 দিয়ে কাটছে, 5 16 80 আর 5 15 75, অর্থাৎ 16:15। আমি এই জায়গায় যদি উল্টি দিই তাহলে কত আসবে 15:16, ওকে। আমি এটাকে অনুপাত করে নিলাম, কত করলাম
500 লং 80 আর 5 15 75 দিয়ে উল্টে দিলাম। এবার এই যে অনুপাতটা আসলো সেটার মিনিংটা কি সেটাই তোমাকে জানতে হবে। আচ্ছা, এই যে 15টা আসলো এটা হচ্ছে টোটাল মিশ্রণ, টোটাল যে মিক্সচার আছে সেই টোটাল পরিমাণ মিক্সচার। ওকে, আর এই 16টা যেটা আসলো সেটা হচ্ছে টোটাল প্লাস কতটুকু আমি মিশিয়েছি এটা। ওকে, এই দ্বিতীয় অনুপাতটা যেটা আসলো দেখো, তাহলে এখানে টোটাল কত ছিল 15, তাহলে এখানে টোটাল যদি 15 হয় তাহলে এখানে 15 থেকে কত হয়েছে 16, তাহলে আমি এখানে যে গ্যাপটা পাবো সেই গ্যাপটা হচ্ছে কতটুকু আমি মিশিয়েছি, কত মিশিয়েছি 1 ইউনিট মিশিয়েছি, আর টোটাল কত আমার 15, তাহলে এই 15-র মানই হচ্ছে 150, 15-র মান কত 150, তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে দেখো 10 15 150 অর্থাৎ 10, আমাদেরকে বেরও করতে হবে 1-এর মান, তাহলে 1-এর মান কত হয়ে গেল 10, অর্থাৎ 10 গ্রাম চিনি আমরা মিশিয়েছি। ওকে, তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো, ঠিক আছে, এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি হবে, কুইক হবে, যে অনুপাতটা দিবে সেটাকে জাস্ট রিভার্স করে দিবে, ঠিক আছে, তুমি বিয়োগ করে নিবে, তাহলে পরে দেবা চলে আসবে। এরপরে দেখো 47 নম্বর কোশ্চেন, 47 নম্বর কোশ্চেন কি বলছে, তার আমি একটু এইটা মুছে দিচ্ছি। এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগের 50% বৃদ্ধি করে ফিরে আসে, গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত ছিল তাই জিজ্ঞাসা করেছে। এখানে দেখো 50% বৃদ্ধি মানে কি আগে সেটা তুমি বুঝে নাও, ঠিক আছে, তাহলে গতিবেগ আগে কত ছিল, গতিবেগ ছিল 40। ওকে, তো এখন যদি 50% আমি বৃদ্ধি করি তাহলে 40-এর 50% মানে কি অর্ধেক, অর্থাৎ ইন্টু হাফ, 20 দুগুণে 40, মানে কত বৃদ্ধি করলাম আমি 20 বৃদ্ধি করলাম, তাহলে প্রথমে ব্যাগ ছিল আমার 40, এখন যখন ফিরে আসছি তখন বেগ হয়ে গেল কত 60, কারণ 20 আর বেড়েছে কত 40 ছিল আর বাড়লো কত 20, তাহলে হয়ে গেল কত 20 আর এই 40 হয়ে গেল 60। এখন বলেছে আমাকে গড় গতিবেগ কত, দেখো গড় গতিবেগ বের করার জন্য যেটা জানতে হয় সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, দেখো ভালো করে বুঝবে এটা, গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স, অর্থাৎ কতটুকু তুমি দূরত্ব গেছো বাই টোটাল টাইম, টোটাল টাইম টি টি টোটাল টাইম। ওকে, টোটাল ডিস্টেন্স, টোটাল ডি মানে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, অর্থাৎ তুমি টোটাল কতটুকু ডিস্টেন্স কভার করেছো আর তার জন্য কতটুকু টাইম লেগেছে, এটা দুটোর অনুপাত করলে ভাগ করলে পারে গড় গতিবেগ চলে আসে। এখানে দেখো মাত্র তোমাকে বেগই দেওয়া আছে, এখানে তো দূরত্ব দেওয়াই নেই, সুতরাং এই ধরনের অঙ্ক করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা প্রথমে যে তোমাকে একটা দূরত্ব পি থেকে কিউ এর দূরত্ব কত সেটা তোমাকে একটা ভেবে নিতে হবে, পি থেকে কিউ এর দূরত্ব কত একটা তোমাকে ভেবে নিতে হবে, কিন্তু তুমি কি ভাববে সেটা হচ্ছে এখানে মেন কোয়েশ্চেন। এখানে এমন দূরত্ব তোমাকে ভাবতে হবে যেটা 40 দিয়ে ভাগ করা যাবে, 60 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ আমি বলতে চাইছি 40 আর 60-এর লসাগু নিয়ে নিব, অর্থাৎ 40 আর 60 যদি আমরা লসাগু নিয়ে নিই সেটাকে আমরা মনে করে নেব টোটাল ডিস্টেন্স। দেখো 40 আর 60 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা কিন্তু হচ্ছে 120, অর্থাৎ আমরা 120 ডিস্টেন্স মনে করে নেব এখান থেকে এখানে, পি থেকে কিউ পর্যন্ত, অর্থাৎ 120 কিলোমিটার টোটাল ডিস্টেন্স এটা মনে করে নেব। তাহলে প্রথমে যাওয়ার সময় যদি 40 বেগে যায় তাহলে 40 বেগে 120 কিলোমিটার যেতে কতটুকু টাইম লাগবে, 120 বাই 40, 0 0 কেটে গেল, 3 4 12, অর্থাৎ 3 ঘন্টা লাগলো মাত্র। আর দেখো 60 বেগে যাচ্ছে 120 কিলোমিটার, তাহলে 120 কিলোমিটার যাচ্ছে কত বেগে 60 বেগে, 0 0 এখানে 0 দিচ্ছি, 0 0 কেটে গেল, সরি এই 0 কেটে গেল, আর এই 6 দুগুণে 12, অর্থাৎ কত ঘন্টা লাগলো 2 ঘন্টা। ওকে, অর্থাৎ 3 আর 2 কত লাগলো টোটাল 5 ঘন্টা লাগলো, তাহলে 120 কিলোমিটার গেলাম, আবার 120 কিলোমিটার দেখো আমি আসছি, দেখো এইটুকু গেলাম আবার এইটুকু আবার ফিরে আসছি, তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা কত হয়ে গেল 120 গুণিত 2 বাই 3 আর 2 5, অর্থাৎ সময়টা কত লাগলো আমার 5 ঘন্টা। এবার এটা দিয়ে ভাগ করো, দেখো এটার সঙ্গে যদি এটা আমরা কাটাকাটি করার চেষ্টা করি, 5 দুগুণে 10, 2 0 4 5 20, অর্থাৎ 24 দুগুণে 48 ঘন্টা, টোটাল কত লাগলো 48 ঘন্টা, ঘন্টা বলছি 48 মানে কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এটা হয়ে গেলো গড় গতিবেগ। ওকে, কারণ আমরা টোটাল কী করলাম এখানে ডিস্টেন্স বাই টোটাল টাইম, এখানে অপশন কোথায় আছে, অপশন সিতে আছে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো 48 নম্বর কোশ্চেন কি বলছে, তার আগে আমি একটু আপ করে নিই। ওকে, এ একটি কাজের 1/3 অংশ পরে 5 দিনে এবং বি ওই কাজের
2/5 করে 10 দিনে করতে পারে। তাহলে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে এটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো 1/3 করে 5 দিনে, তার মানে এ পুরো কাজটা কত দিনে করে দিত? 3×5 15 দিনে করে দিত। ওকে, অর্থাৎ এ একটা সম্পূর্ণ কাজ করতে সময় নেই তোমার কত দিন? 3×5 15 দিন। একইভাবে দেখো বি কত করে 2/5 কাজ করে 10 দিনে। তো টোটাল কাজটা কত দিনে করতো? এই 5-এর সঙ্গে 10-এর গুণ করো, তাহলে কত হচ্ছে? 5 × 10 = 50, আর 2টা অপর আছে বলে এখানে নিচে ভাগ করে দাও, তাহলে কত হইল? 25 × 2 = 50। অর্থাৎ বি টোটাল কাজটা কত দিনে করতে পারে? 25 দিনে করতে পারে। ওকে, এখন আমাকে একটা টোটাল কাজ মনে করতে হবে। অর্থাৎ আমি মনে করলাম হয়তো 10টা চেয়ার তৈরি করবে বা 50টা চেয়ার তৈরি করে, সেটা কীভাবে মনে করবে যে টোটাল কাস্ট কত ছিল সেটা মনে করা, সেটা কীভাবে করবে? তুমি এই দুটো লসাগু নিয়ে নাও। 25 আর 15 লসাগু হচ্ছে তোমার 75। কারণ দেখো এই 75কে 15 দিয়ে ভাগ করা যায়, 25 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ আমি মনে করলাম যে টোটাল 75টা খেলনা তৈরি করতে হবে। ওকে, এতটা খেলনা তাদেরকে তৈরি করতে হবে দুজনকে মিলে। এখন দেখো এ 15 দিনে 75টা খেলনা তৈরি করতে পারে, তাহলে একদিনে কতটা করবে? 5×15 = 75টা, অর্থাৎ 5খানা খেলনা তৈরি করতে পারে। একইভাবে বি দেখো 25 দিনে 75টা খেলনা তৈরি করতে পারে, তাহলে একদিনে কত খেলনা করবে? 3×25 = 75, অর্থাৎ 3টি খেলনা তৈরি করতে পারে। অর্থাৎ তারা দুজনে মিলে যদি আমরা কাজটা করাই তাহলে 5 আর 3 8টা খেলনা তৈরি করতে পারবে একদিনে। তাদের তৈরি করতে হবে কতখানা? 75খানা খেলনা তৈরি করতে হবে। তাহলে 8কে যদি 75 দিয়ে ভাগ করে কাটাকাটি করা সম্ভব নয়, সুতরাং এটা দেখো কয় দিয়ে যাচ্ছে? দেখো 8 9 72, তাহলে 72 থেকে যদি 75 দিয়ে যেতে যাও তাহলে আর কয় লাগবে? 3 লাগবে, অর্থাৎ 3/8, অর্থাৎ 9×3/8। এখানে কোথাও আছে দেখো 9×3/8, অপশন বিতে আছে। অর্থাৎ এটাই হয়ে যাবে কোশ্চেনে তোমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কোশ্চেন নম্বর 49, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে সেটা জিজ্ঞাসা করেছে। তো এই ক্ষেত্রে অঙ্ক করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এই 57, 76 এবং 190 এর কী করতে হয়? লসাগু বের করতে হয়। তারপরে যে সংখ্যাটা আছে 1, সে একটা যোগ করে দিলে পরে অ্যান্সার চলে আসে। দেখো আমরা করে দেখছি। এখানে কত আছে? 57, 76, 190। এদেরকে আমাকে কী করতে হবে? লসাগু বের করতে হবে। কারণ কি? লসাগু হচ্ছে এমন সংখ্যা যাদের এটা দিয়ে ভাগ করা যায়, এটা দিয়ে ভাগ করা যায়, এটা দিয়ে ভাগ করা যায়, কিন্তু প্রতি ক্ষেত্রে যেহেতু 1 অবশিষ্ট চাই সেজন্য আমরা 1 পরে আবার অ্যাড করে দেবো। ওকে, দেখো এখানে আমরা 19 দিয়ে যদি দেওয়ার চেষ্টা করি, 3 × 19 = 57, 4 × 19 = 76, আর 10 × 19 = 190। আর দেখো কোনো কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে না, সরি যাচ্ছে না, কাটাকাটি বলছি মানে লসাগু যাচ্ছে। দেখো 4 আছে, এখানে 10 আছে, আরেকবার যাবে 2 দিয়ে। 2 দিয়ে দিলাম, 3 দিয়ে যায় না, সুতরাং 3কে রেখে দাও। 2 × 2 = 4, 5 × 2 = 10। দেখো আর যাচ্ছে না। এখন তুমি গুণ করো। গুণ করবা কীভাবে? দেখো এখানে 5 × 10টা রেখে দাও, তাহলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। শেষে জাস্ট একটা শূন্য বসিয়ে দিবে। তাহলে এখানে দেখো গুণ করো। প্রথমে 19 × 2 = 38, 38কে 3 দিয়ে গুণ, 38 × 3, 3 × 8 = 24, 4 হাতে থেকে 2, 3 × 9, 9 আর 2 11, তাহলে কত হলো? 114 হলো। 114 আমি বলেছিলাম 5 × 2 = 10, জাস্ট একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 1140। এটা হলো তোমাদের লসাগু আসলো। ওকে, অর্থাৎ এলসিএম। এটা কি আসলো? এলসিএম মানে লসাগু আসলো। এখন তাহলে অ্যান্সার কী বলেছিলাম? আর জাস্ট ভাগশেষ যেহেতু 1 থাকবে সেজন্য আর 1 আমরা যোগ করে দেবো। তাহলে 1 4 1 1, অর্থাৎ 1 1 4 1 কোথায় আছে? দেখো 1 1 4 1, দেখো অপশন বিতে আছে। এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো লাস্ট কোয়েশ্চেন আজকে, সেটা হচ্ছে 50 নম্বর কোয়েশ্চেন। দেখো আমি একটু আগে জায়গা করে নিই। ওকে, কোনো সংখ্যার 2/3 অংশের মান হচ্ছে 26 হলে সংখ্যাটির 25% মান কত এটা জিজ্ঞাসা করেছে। দেখো কোনো সংখ্যার 2/3, এই জায়গাটা বুঝতে হবে। দেখো কোনো কিছু ধরা দরকার নেই। 2/3 অংশের মান 26, 2/3 মানে কি? অর্থাৎ সংখ্যাটা যদি 3 হইতো তার 2 অংশের মান হচ্ছে কত? 26। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। অর্থাৎ পুরো সংখ্যাটা তোমার 3 আর তার 2 ভাগের মান হচ্ছে কত? 26, অর্থাৎ 2 এর মান হচ্ছে 26। তাহলে 1 এর মান কত? 13 × 2 = 26, অর্থাৎ 13। তাহলে 3 এর মান কত হয়ে যাবে? 3 13 39 হয়ে যাবে। ওকে, তার কত পার্সেন্ট চাইছে? সেই সংখ্যাটার 39 আমি বের করলাম, তার কত পার্সেন্ট চাই? 25% চাই। 25% মানে কি? 25% মানে 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, কী করে বুঝবে সেটা? না বুঝতে পারলে জাস্ট এরকম করে দেবে। 25% মানে কি? 25/100। দেখো 4 25 100, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। ওকে,
অর্থাৎ আমরা এখানে কাটাকাটি করছি 4 25 100। তাহলে এখন 39কে কয় দিয়ে ভাগ করতে হবে? আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো কয় দিয়ে যাচ্ছে, 4 9 36। তাহলে 36 যদি যায় তাহলে পরে দেখো 39 যেতে আর কত বাকি থাকবে? 3। অর্থাৎ 3 যদি বাকি থাকে তাহলে আমরা ভেবে নেবো কত? 30। আর এখানে একটা কত দেবো? দশমিক। 4 সাথে কত হবে? 28। তাহলে আমরা 7 দিয়ে দিচ্ছি, 4 সাথে 28। তাহলে আর কত বাকি থাকলো? 2। তাহলে দশমিকের উপর আবার শূন্য পাবো। আমি ভাগ করছি অ্যাকচুয়ালি, তোমরা পাতি ভাগ করবা, ঠিক আছে? 4 5 20। ওকে, অর্থাৎ 5 দিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 9.75। দেখো 9.75 কোথায় আছে? 9.75 দেখো শেষের দিকে আছে, ভালো দেখা যাচ্ছে না হয়তো, এটা আমি একটু ওপরে তোলার চেষ্টা করছি। অপশান ডিতে আছে। ওকে, অর্থাৎ অপশান ডি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে নিও। তাহলে তোমাদের পরবর্তী লেকচার আমি আবার এটারই 2019 সালের শিফট 1-এর, ঠিক আছে, পার্ট 2 কোয়েশ্চেন আবার 10টা তোমাদের আবার পরবর্তী সেশনে আমি তোমাদের জন্য নিয়ে আসবো।